বিজিবি জব সার্কুলার 2023। তো পেজটি দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ। এই মুহূর্তে আমি বিজিবির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি। আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা বিজিবির সার্কুলারটি দেখে নিই। বিজিবির সার্কুলারটি দেখার জন্য আমাদের কিন্তু সার্কুলার যে তালিকা রয়েছে সেখানে যেতে হবে। তো স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন চাকরি নিয়োগ, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর নিচে একটু নামলে দেখতে পারবেন। তারপর ক্রমিক নং 39 দেখতে পাচ্ছেন ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে বর্ডার গার্ড বাংলাদেশে 100তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ প্রার্থী আবেদন বিজ্ঞপ্তি। তো আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিব। সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য। আমার চ্যানেল থেকে 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়: চাকরির সার্কুলার, আইটি ভিডিও, সেই সাথে স্কুল, কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট পেয়ে যাবেন। সবসময় যদি এই ধরনের আপডেটগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন, আমি ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করব। প্রথমেই দেখে নিব শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। তো টেবলটিতে রয়েছে ক্রমিক নং, বিবরণ, শর্তাবলী। শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে এবং এইচএসসিতে পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে। এরপর বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,000 টাকা। এছাড়াও বাড়ি ভাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। বয়সের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আবেদনটি করবেন 2/7/2023 তারিখে বয়স 18 হতে 23 বছরের মধ্যে হতে হবে। তো জন্ম তারিখ 3/7/2000 হতে 2/7/2005 মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতার দিকেও একটু লক্ষ্য রাখতে হবে, কেননা আপনার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি শেষ মতো মনোযোগ সহকারে দেখবেন। তো টেবলটিতে রয়েছে ক্রমিক নং, বিবরণ, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে। উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি কমপক্ষে হতে হবে। এছাড়াও নারীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। এছাড়াও ওজন হচ্ছে 110 পাউন্ড পুরুষদের ক্ষেত্রে এবং কি মহিলাদের ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 32 ইঞ্চি এবং 34 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং কি 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে। দৃষ্টিশক্তি 6/6 উভয়ের ক্ষেত্রে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তো এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন না, অবিবাহিত যারা আছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। ভর্তির তারিখ ও স্থান প্রার্থীকে SMS এর মাধ্যমে জানানো হবে। জেলা কোটা: সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত। এছাড়া সাথে দেখতে পাচ্ছেন SMS এর জন্য প্রযোজ্য কোডসমূহ। এখানে কিন্তু SSC এবং SSCর কোডগুলো দেখতে পাচ্ছেন সকল বোর্ডের। তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও এখানে হোম ডিস্ট্রিক্ট কোডগুলোও রয়েছে। তো আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কোডটি সিলেক্ট করে নেবেন। এছাড়াও 9 দেখতে পাচ্ছেন প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষার গ্রহণ। এছাড়াও দেখতে পাচ্ছেন 10 ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে। এখানে উল্লেখিত যে সকল কাগজগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া এখানে আদার্স কিছু নিয়ম রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখন আমি রেজিস্ট্রেশন পদ্ধতি, সেই সাথে আবেদন পদ্ধতির পুরো বিষয়টা কিন্তু সুন্দরভাবে তুলে ধরবো। যেমন রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 ও 2 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী 22 জানুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 31 জানুয়ারি 2023 তারিখ রাত 12 ঘটিকার মধ্যে কিন্তু টেলিটক প্রিপেড মোবাইল থেকে ইংরেজিতে SMS প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো SMS কীভাবে পাঠাতে হবে, আবেদনটি কীভাবে করবেন যদি আপনি না পারেন চিন্তার কিছু নেই, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা কিন্তু ভিডিওটি দেখে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী দেওয়া রয়েছে। তো পিকচারটি দেখে কিন্তু আপনি করে নিতে পারবেন। এটি কিন্তু সর্বশেষ সার্কুলার বিজিবির 31 জানুয়ারি 2023 তারিখ লাস্ট ডেট চলে গিয়েছিল। এর পরবর্তী সময়ে এখনও 2023 সালে কিন্তু সার্কুলার আসে নাই। এই সার্কুলারের পর যতগুলো বিজিবির সার্কুলার দেখেছেন এগুলো প্রত্যেকটা সার্কুলার ভুয়া এবং বানোয়াট। আশা করি এগুলো থেকে দূরে থাকবেন। আর আমার চ্যানেল থেকে এই ধরনের মিথ্যে নিউজ অ্যালাউ করা হয় না। তো আশা করি এই সার্কুলারটার মাধ্যমে বুঝতে পারবেন যে এটাই বিজিবির সর্বশেষ সার্কুলার। এরপর কিন্তু বিজিবিতে কোনো সার্কুলার দেওয়া হয় নাই। যদি সামনে কোনো বিজিবি সার্কুলার দেওয়া হয় তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। মূলত এই জন্যই কিন্তু সার্কুলারটি নিয়ে আসা, আপনারা যেন বুঝতে পারেন যে আসলেই সর্বশেষ সার্কুলার কোনটি বিজিবির। কেননা আপনারা অনেকগুলো সার্কুলারে দেখেছেন এই সার্কুলারের পরে যেগুলো ভুয়া এবং বানোয়াট। তো আপনারা অনেকেই হয়তো বা বিজিবি সার্কুলার সম্পর্কে জানতে চাচ্ছিলেন আসলে বিজিবি সার্কুলার বর্তমানে রয়েছে কিনা। তো আশা করি এই সার্কুলারের মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছেন যে বিজিবির বর্তমানে কোনো এই সার্কুলারের পরে কোনো সার্কুলার নেই। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই সার্কুলারের ফলাফল চলে আসবে। তো ফলাফল যখন দিবে তখন কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি এই বিজিবি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।